আবাসস্থল এবং মানসিক রোগ নিয়ে আমরা মূলত কাজ করি। কিন্তু মানুষ একটি বিকল্প চর্চার কেন্দ্রও বটে। এই জন্য মানসিক রোগের সংখ্যা শুধু রোগ চিকিৎসা নয়, রোগ চিকিৎসার বাইরে সামাজিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, সমাজ পরিবর্তনে যে সংযোগ সেটার দিকে আমরা করি। এই জন্য আমরা বিকল্প যে চাষবাস সেটাকেও আমরা গ্রহণ করেছি। আমরা প্রায় 14 বিঘে জমির উপরে বিকল্প চাষ করি। দেশি ধান প্রাকৃতিক পরিবেশের মধ্যে কীভাবে বেড়ে ওঠে, যে ধানগুলো হারিয়ে গেছিলো, যে ধানগুলো মানুষ এক সময় চাষ করতো কিন্তু এখন আর চাষ করতে পারে না, তার জন্যে আমাদের একটা প্রচার আন্দোলন, সেটা একটা চাষের মধ্যে দিয়ে আমরা সেটা করতে চাই, মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে বিকল্প চাষ বিকল্প পদ্ধতিতে করলে, জৈব পদ্ধতিতে করলে যে আরও সুফল পাবে, মানুষ আরও সুস্থ খাবার পাবে, সেটা একটা মানুষের চিন্তনের মধ্যেও আছে। এটা দুটো হওয়ার কথা ছিল, এটা ম্যাজিক পাওয়ার কিন্তু একটা হয়ে গেছে। এটা আবার কখনো যদি এখানে আসি এই একই খেলা আমি আবার অন্য ঢঙে দেখাবো। আচ্ছা, এই খেলাটা শেষ করছি। আমার স্টেজটা খুব দূরে, আমরা খেলা দেখাতে গেলে কতগুলো জিনিস মানে যদি কাছে থাকে সুবিধা হয়। মানে ম্যাজিক জিনিসটা হচ্ছে একটা গোপনীয় জিনিস, যা সবাইকে দেখানো যায় না, সেই জন্য আমাদের বিনোদন করতে হয়। আর এর আগে তো আমি বলেছি বিভিন্ন জায়গায় খেলাধুলো করি আমি। মানুষের পক্ষ থেকে আমাদের গত 3 বছর ধরে আমরা পরিকল্পনা করেছিলাম, এবং সেটা হচ্ছে যে দেশি ধানের চাষ যেটা হারিয়ে গেছে সেগুলোকে ফিরিয়ে কিভাবে আনতে পারি, তারই পরিকল্পনায় আমরা ফুলিয়া ধান গবেষণা কেন্দ্র, ওটা মূলত এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার, ওখানকার ডক্টর অনুপম পাল এবং আরেকজন বন্ধু গোপাল চক্রবর্তী, ওর উৎসাহেই আমরা প্রথম ওখান থেকে বিভিন্ন ধরনের প্রজাতির ধান, 56 রকমের প্রজাতির ধান আমরা আমাদের মানুষের জমিতে মানে বীজের জন্য আমরা মূলত লাগাই। এবং আমরা আস্তে আস্তে এই ধানটাতে যে বীজ আমরা সংগ্রহ করছি সেটা আমরা গতবার মানে 2013 সালে আমরা 8.5 বিঘে জমি আছে আমাদের কৃষি জমি, যেখানে ধান চাষে করা হতো আগে উন্নত যে ধান ভ্যারাইটিগুলো, সেটা থেকে আমরা সরে এসে আমরা এবার দেশি ধানের 24 রকম ভ্যারাইটি দেশি ধান চাষ করেছি, যার ভিতরে ওই সুগন্ধি চাল 12 রকমের, বাদবাকি সরু চাল আছে যেটা ভাত খাওয়ার পক্ষে ভালো, মোটা চালও আছে যেটা মুড়ির চাল আছে, খইয়ের জন্য কনকচুর আছে। এর মধ্যে রাধা তিলকের ফলন খুবই ভালো সুগন্ধি চাল হিসেবে, এটা যে কোনো জমিতে ভালো হয়। এটা আমাদের এবার আমরা সেই চালটা একটা বড় পরিমাণ প্রায় 100 কেজি আমরা মানুষ মেলায় এটা বিক্রি করতে পেরেছি। হ্যাঁ, আর কেশব শালটা আমরা এখানে কেশব শালের ফলন আপনারা জানেন বিভিন্ন স্টাডিতে যে প্রায় 16-17 মন কেশব শাল বিঘেতে ফলন হয়। সেই কেশব শাল আমরা এবার খুব আনন্দের ব্যাপার যে আমরা মানুষ মেলায় যারা এসছেন তাদের সবাইকে আমরা দুপুরে ভাত খাবার হিসেবে কেশব শাল এবং কোলা জোয়া আরেকটা ভ্যারাইটি ভাত আমরা খাওয়াতে পেরেছি। পায়েস খাইয়েছি আমরা রাধা তিলক, এবং বহু মানুষ মানে কালা ভাত তো আমরা করেছি, যে ভ্যারাইটিটা বেশি। হ্যাঁ, কালা ভাতটা আমরা একটু দুঃখজনক ব্যাপার হয়েছে, আমাদের একটা অভিজ্ঞতা হলো যে আমরা আতপ করেছিলাম, আতপে মিল মালিক যিনি তিনি খোসাটা ছাড়িয়ে ফেলেছেন বেশি করে, সেটা আমাদের সেদ্ধ একটা করেছি, এটার মধ্যে কালচে ভাব আছে। হ্যাঁ, এটা হয়তো ঢেকিতে ছাটা হলে আরেকটু তার থাকবে। এটা খুব দামি চাল, হ্যাঁ রাধা তিলক রয়েছে, আপনি রাধা তিলক দেখুন, এটা আমাদের সরু চাল হিসেবে পায়েসের পক্ষে খুবই আদর্শ। আচ্ছা, আপনি বললেন যে উন্নত চাল, উন্নত ধান, এগুলো কি অনুন্নত? আপনি বললেন উন্নত জাত ধান। হ্যাঁ, উন্নত মানে আমাদের আসলে শেখানো হয়েছে আধুনিক। হ্যাঁ, আমাদের শেখানো হয়েছে সবুজ বিপ্লবের ফসল হিসেবে। আজকে সব জায়গায় প্রমাণিত যে এগুলো আসলে ভুল হয়েছে, সবুজ বিপ্লবের যে কথাগুলো বলা হয়েছে সেটা আসলে ভুল। হ্যাঁ, আমরা ফিরে আসছি। তার মানে আপনি এই ধানগুলো করে আপনি কি সন্তুষ্ট?
হ্যাঁ, আমার তো খুব আগ্রহ লাগছে। শুধু তাই নয়, পরিকল্পনা আমি তো কি নিজে করছেন? হাতে করিনি কাজটা চাষিরা করেছেন। চাষিদের দিয়ে করাতে গিয়ে তাদের মধ্যে বিভিন্ন জন কেউ বলছেন যে গন্ধ পাচ্ছি, এত কৃষ্ণ মোহনভোগের গন্ধ পাচ্ছি। ওইটা কোথায় পেয়েছেন বলুন তো, ওটা আমাকে একটু বীজ দেবেন। কেউ কালা ভাত দেখে বলছে যে কালা ভাতটা ধানের ছড়াটা খুব ভারী, এটা অ্যান্টি ক্যান্সার চাল। হ্যাঁ, অ্যান্টি ক্যান্সার চাল, এবং তাদের মধ্যে আগ্রহ বাড়ছে যে একটু কালা চালের বীজ দেবেন। সামনের বছর কি পরিকল্পনা? হ্যাঁ, আমাদের ইচ্ছেটা আছে, আমরা সত্যি চাই আমরা একটা মানুষ, এরকম একটা সামাজিক সংগঠন প্রান্তিক মানুষদের নিয়ে কাজ করে, যাদের সমাজে তারা ঘরেও নয় পাড়েও নয়, এই মানুষদের নিয়ে তাদের কাজ আমাদের। সেই হিসাবে এই ব্রাত্য যে ধানগুলো, সেগুলো যদি আমরা ফিরিয়ে আনতে পারি, এবং আশপাশের মানুষের, যেহেতু আমাদের মদনপুর এই এলাকাটায় কৃষিপ্রধান এলাকা, সেখানে প্রচুর মানুষ যেন এটার সুবিধে, এটার থেকে আমাদের থেকে ধান নিয়ে তারা এই চাষটা ফিরিয়ে আনে, সেটা আমাদের চাওয়া।